হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই মূলত আলোচনা করব কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং জামশেদপুর এফসির মধ্যে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর লিগ তালিকায় সবার শেষে অবস্থান করছে। লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে হার হজম করতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, এবং যেখানে পরপর 4 ম্যাচেই হারের মুখ দেখেছে সাদা কালো বাহিনী। লাস্ট তারা যে ম্যাচটা ড্র করেছিল সেটা ছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে, যে ম্যাচে 90 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থাকার পর দুর্দান্ত একটা কামব্যাক দেখেছিলাম আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং এই যে কামব্যাক সেটা কিন্তু আপামর মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকদের মধ্যে কিন্তু আশা জাগিয়েছিল। দলটা যেভাবে ফাইট ব্যাক করেছিল সেই ম্যাচে তা কিন্তু সত্যিই প্রশংসাযোগ্য। তবে তারপর থেকেই আবারও ডাউনফল, পরপর 4টে ম্যাচে পরাজয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে যাদের বিরুদ্ধে নামবে সেই জামশেদপুর এফসি এই মুহূর্তে লিগ তালিকায় 20 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আইএসএল প্লে অফে তারা প্রায় নিশ্চিত। এইরকম একটা শক্তিশালী ব্যালেন্সড দলের বিরুদ্ধে কালকে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জামশেদপুর এফসি যারাও কিন্তু লাস্ট 5টা ম্যাচে মাত্র 6 পয়েন্ট পেয়েছে, এবং তারাও কিন্তু লাস্ট 5 ম্যাচে 3টে হার হজম করেছে, যার মধ্যে লাস্ট 2টো ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে জামশেদপুর এফসি। তবে এই দলটা ধারে ভারে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের থেকে অনেকটাই এগিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব দলটা লাস্ট ম্যাচে আমরা ডার্বিতেও দেখেছি 3-1 গোলের একটা পরাজয় স্বীকার করতে। তবে সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব পরাজিত হলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু সেই ম্যাচ থেকে বেশ কিছু পজিটিভ দিকও বেরিয়ে এসছে। পজিটিভ দিকগুলোর মধ্যে অন্যতম হলো বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য টপ স্কোরার রবি হাঁসদার আইএসএল ডেবিউ। তিনি যতক্ষণ সেদিন মাঠে ছিলেন সেই সময়টাতেই তিনি কিন্তু নিজের জাত চিনিয়েছেন। তিনি যে একটা ভালো মানের এবং বড় মানের প্লেয়ার হওয়ার সমস্ত যোগ্যতা তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু সেই ম্যাচে তিনি যতক্ষণ ছিলেন তার মধ্যে তিনি কিন্তু দেখিয়েছেন। প্রথম ম্যাচে নেমেই একটা দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন, যেখান থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলটা হয়। রবি হাঁসদার মধ্যে কিন্তু সমস্ত মাল মশলা রয়েছে একজন ভালো মানের খেলোয়াড় হওয়ার। তাকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব সঠিকভাবে গাইড করতে পারে, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো অ্যাসেট তৈরি হয়ে যাবে। অন্যদিকে দ্বিতীয় যে পজিটিভ দিকটা এই ম্যাচে উঠে এসছে সেটা হলো ফ্রাঙ্কার গোল পাওয়া। ব্রাজিলীয় এই তারকা 20টা ম্যাচ খেলার পর তার প্রথম গোলটা পেলেন। তার গোল করা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পুরো আইএসএল এর 20টা ম্যাচেই ভুগিয়েছে। প্রতিটা ম্যাচেই যথাসাধ্য চেষ্টা করেছেন, যে কোনো বিদেশির থেকে তাকে আমরা কিন্তু বেশি ফাউল কমিট করতে দেখেছি বা তার উপর ফাউল হতে দেখেছি। তবে প্লেয়ারটি গোল পাচ্ছিলেন না। অবশেষে তিনি গোল পেয়েছেন, যা কিন্তু একটা পজিটিভ দিক তার মনোবল বাড়ানোর জন্য, তার পারফরমেন্সের উন্নতির জন্য, যা কিন্তু দলকে যথেষ্ট সাহায্য করবে বলে মনে করা যায়। এছাড়া লাস্ট ম্যাচে আমার আরো একটা যে জিনিস বেটার লেগেছে সেটা হলো ফ্রোল্যান্ড অগিয়ার। তিনি কিন্তু প্রতিটা ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন। ডিফেন্সের অন্যতম ভরসা এই ফরাসি তারকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাড লাক যে যে সময় এই প্লেয়ারটি নিজেকে মানিয়ে নিলেন সেই সময়েই চোট পেয়ে বেরিয়ে গেলেন আদিজাই। এই দুজনের জুটি যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে পারতো, তাহলে কিন্তু এটুকু বলতে পারি মোহামেডান স্পোর্টিং ক্লাব আর যে জায়গায় আছে তার থেকে একটা ভালো স্থানে থাকতে পারতো। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত বিভাগেই কমজোরি রয়েছে, তবে দলটা কিন্তু যেভাবে বেশ কিছু ম্যাচে পারফরমেন্স করেছে এবং যেভাবে পারফরমেন্স আপ ডাউন হয়েছে, তাতে কিন্তু চোট সমস্যা কার্ড সমস্যা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। তা বলার অপেক্ষা রাখে না, মাঠের বাইরের ব্যাপারগুলো বাদ দিলাম। তবে এই ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যেটা খারাপ খবর সেটা হলো তারা এই ম্যাচেও কাসিমভকে পাবে না। খুব বেশি একটা দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। লাস্ট ম্যাচে যে দলটা খেলেছিল সেই দলটাই খেলবে। তবে জামশেদপুর কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। ফার্স্ট লেগে এই দলটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3-1 গোলে পরাজিত করেছে।
দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড দল। খালিদ জামিলের নেতৃত্বে এই দলটা কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে এবং তারা কেন আজকে প্রথম তিনে আছে তার বলতে হবে না। দলটার মধ্যে কিন্তু বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে এবং খালিদ জামিল দলটাকে কিন্তু একটা আলাদা জায়গায় নিয়ে গেছেন। সেই রকম একটা দলের বিরুদ্ধে কালকে মোহামেডানের ম্যাচ, অর্থাৎ যথেষ্ট একটা কঠিন চ্যালেঞ্জ কাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য অপেক্ষা করছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব ফার্স্ট লেগের হারের বদলা এই ম্যাচে নিতে পারে কি না, নাকি আবারও শেষ হাসিটা হাসে জামশেদপুর এফসি। আশা করা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ম্যাচের ভুল শুধরে নিয়ে এই ম্যাচে নামবে এবং তারা চাইবে যে লাস্ট 4টে ম্যাচ তাদের জন্য পড়ে রয়েছে সেখানে ভালো পারফরমেন্স করে সমর্থকদের মনে হাসি ফোটাতে এবং এরপর যদি সুপার কাপ হয় বা অন্য কোনো টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টের আগে যাতে দলের আত্মবিশ্বাসকে বজায় রাখা যায় তার চেষ্টা করতে। এবং সেটা করতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের 100% বেশি দিয়ে খেলতে হবে এবং চিজান লাগিয়ে খেলতে হবে, কারণ প্রতিটা বিভাগেই জামশেদপুর এফসি মোহামেডানের তুলনায় এগিয়ে রয়েছে। আন্ডারডগ হিসেবে মোহামেডানকে কালকের ম্যাচে নামতে হবে এবং প্লেয়ারদের কাছে মোটিভেশনের একটাই রাস্তা, তাদেরকে তাদের পারফরমেন্স দ্বারা প্রমাণ করতে হবে যে তারা আইএসএল খেলার যোগ্য। এই কথাটা যদি তারা মাথায় রেখে নামে তাহলে কিন্তু তারা জামশেদপুরের বিরুদ্ধে একটা প্রতিরোধ বা জামশেদপুরকে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। নতুবা যেটা আমরা প্রতিটা ম্যাচেই দেখছি, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আমরা যে সমর্থন বা যে স্বপ্ন নিয়ে মাঠে যাচ্ছি, টিভিতে খেলা দেখছি, দিনের শেষে আমাদের কাছে হতাশায় সঙ্গী হচ্ছে। আশা করা যায় এই শেষ 4টে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজের দলের এবং সমর্থকদের কথা ভেবে ভালো পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।